হে আমার প্রিয় সন্তান, আজকের এই ঐশ্বরিক বার্তাটা বিশেষ করে আমার সেই সব সন্তানদের জন্য যারা বহু বছর ধরে এতদিন পর্যন্ত নিজেদের জীবনকে নেতিবাচক ভাবনায় আবদ্ধ করে রেখেছিল আর নিজের মনের সাথেই যুদ্ধ করে চলেছিল। আজকের এই মহাজাগতিক বার্তা তুমি যদি এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছ, তাহলে তুমি ঈশ্বরের আশীর্বাদের সাথে প্রচুর ইতিবাচক শক্তি গ্রহণ করছো। এই বার্তায় ব্রহ্মাণ্ডের বহু গোপন তথ্যের রহস্য আছে। হে আমার সন্তান, আজকের এই দৈবিক বার্তা তোমাকে তোমার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এসেছে। তুমি এতদিন অনেক নেতিবাচক ভাবনায় আটকিয়েছিলে, কিন্তু এখন সময় এসেছে এই সব নেতিবাচক ভাবনা থেকে নিজেকে মুক্ত করবার। তুমি তোমার পূর্বপুরুষদের সাহায্যেই এই সব বাধা থেকে মুক্তি লাভ করবে। এই বার্তা তোমাকে এটাই জানাতে এসেছে যে তুমি এই নেতিবাচক ভাবনা থেকে নিজেকে মুক্ত করো, কারণ তোমার জন্য এখন নতুন সূচনা অপেক্ষা করছে। তোমার জীবন এখন নেতিবাচক চিন্তামুক্ত। তোমার চলার পথ এখন সুস্পষ্ট হচ্ছে। তোমার পূর্বপুরুষেরা অনেক সাহায্য করছে তোমার এই জীবনের চলার পথকে মসৃণ করার জন্য। এখানে তাদের ভূমিকা অপরিসীম, অপরিমেয়। তোমার জীবনে তাদের গুরুত্ব অনেক বেশি। হে প্রিয় আত্মা, কিছু মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে তোমাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যাতে তাতে তাদের স্বার্থ সিদ্ধি হয় আর তার ফলে তুমি দুর্বল হয়ে পড়ো। এটাই তাদের একমাত্র কামনা। কিন্তু এটা তোমার পূর্বপুরুষেরা আর সহ্য করেননি, আর তারা সিদ্ধান্ত করে নিয়েছেন যে তারা তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবে। হে আমার প্রিয় সন্তান, তুমি তোমার আশেপাশে লক্ষ্য করলে দেখবে যে এইরকম অনেক মানুষই মানসিক যন্ত্রণায় কষ্টে ভুগছিল। তারা এখন তাদের সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেছে। এবার তোমার পালা। আর এখন তোমার পাশে তুমি সর্বদা এক দৈবিক শক্তিকে অনুভব করবে। এক দৈবিক শক্তি তোমার পাশে আশেপাশে বিরাজ করছে। হে আমার প্রিয়, তোমার কাছে এই দৈবিক বার্তা প্রেরণের অর্থ হলো তুমি এখন সমস্ত মানসিক যন্ত্রণা ও নেতিবাচক বন্ধন থেকে খুব শীঘ্রই মুক্ত হতে চলেছ। তোমার পূর্বপুরুষেরা পরিকল্পনা করে নিয়েছেন যে তারা তোমাকে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে বের করে আনবেন। তোমার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে যারা তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, ভুল পথে চালিত করতে চেয়েছিল, তারা এবার তাদের পরিকল্পনায় ব্যর্থ হবে। হে আমার প্রিয় সন্তান, সেই সব মানুষেরা চেয়েছিল যে তুমি যেন তোমার জীবনে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, আর দ্বিধাগ্রস্ত হয়ে মানসিক চাপে ভেঙে পড়ো, বিধ্বস্ত হয়ে পড়ো। কিন্তু তোমার উত্তরসূরিরা এখন এই নেতিবাচক প্রভাব থেকে তোমাকে রক্ষা করছে। তোমাকে মানসিকভাবে সে সব সমস্যার সৃষ্টি করা হয়েছিল তা এখন শেষ হবে, কারণ তোমার জীবনে এখন ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে। হে আমার প্রিয়, যেই সব মানুষেরা তোমাকে হিংসা করে বেঁধে রাখতে চেয়েছিল, এখন তাদের জন্য কঠিন সময় শুরু হতে চলেছে। তাদের নেতিবাচক কাজের জন্য তাদের সামনে পথ সব এখন বন্ধ হয়ে যাবে। আজ এই সময় থেকেই তোমার জীবন আরও অনেক ইতিবাচকতায় পরিপূর্ণ হয়ে উঠবে। এখন তোমার জীবন শান্ত ও আনন্দময় হয়ে উঠবে, অনেক ইতিবাচকতায় পরিপূর্ণ হবে। হে আমার সন্তান, তোমার সফলতার পথে যারা এতদিন বাধার সৃষ্টি করেছিল, তারা খুব শীঘ্রই তাদের কর্মফল ভোগ করবে। আর এখন নিশ্চিতভাবে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। আর এখন তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে,
যেই সব মানুষেরা তোমার জীবনকে খারাপ করার চেষ্টা করেছিল, তারা এখন তাদের এই কর্মের ফল ভোগ করতে চলেছে। তাদের জীবনের সব ভাবনাই পাল্টে গেছে। তা সত্ত্বেও তাদের জীবনে কতটা অশান্তিতে তারা আছে, তারা কখনোই তোমাকে তা বুঝতে দেবে না, তা স্বীকারও করবে না। তারা অন্তর থেকে খুবই কষ্ট পাচ্ছে ও নিজেকে হতাশায় অনুভব করছে, কিন্তু তুমি তাকে দেখে তা বুঝতে পারবে না, কারণ সে তোমার সামনে কখনোই তা প্রকাশ করবে না এবং নিজেকে নত করবে না। এই ঐশ্বরিক বার্তা তোমাকে জানাতে চায় যে তুমি নিশ্চিত থাকো, যে যেমন কর্ম করবে সে তার জীবনে তেমনই ফল ভোগ করবে। সেই সব মানুষেরা তোমাকে মানসিক দিক দিয়ে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, একটা অদৃশ্য মায়াজালে তোমাকে জড়িয়ে রাখতে চেয়েছিল, কিন্তু তাদের খারাপ কর্ম এখন তাদেরকেই সেই মানসিক যন্ত্রণার জালে জড়িয়ে রেখেছে। হে আমার প্রিয়, তোমার তোমরা সবাই সৃষ্টিকর্তার সন্তান। তিনি কখনোই কারোর প্রতি রুষ্ট হন না, যতক্ষণ না সেই মানুষটি অন্য কারোর ক্ষতি সাধন করে। তবে হ্যাঁ, তোমরা সর্বদা মনে রেখো যে যিনি এই সৃষ্টির রচয়িতা, যখন কারোর প্রতি ক্রুদ্ধ হন তখন তার আর কোনো বাঁচার পথই খোলা থাকে না। তাই সদা সর্বদা ভালো চিন্তা করো ও সৎকর্মই করো। তুমি শুভ চিন্তা করো ও সৎকর্ম করো, তাই দৈবিক শক্তি সর্বদা তোমার সাথে থেকে তোমাকে রক্ষা করে চলেছে। হে আমার প্রিয় আত্মা, তুমি খুব শীঘ্রই দেখবে যে তোমার জীবনে সেই সকল সুখ ও শান্তি ফিরে আসছে যা তোমার জন্যই লেখা হয়েছিল। এখন তুমি সব রকম নেতিবাচক চিন্তা থেকে, তোমার জীবনে খারাপ কিছুর প্রভাব থেকে মুক্তি লাভ করতে চলেছ। এছাড়াও তোমার জীবনে কোনো অপ্রয়োজনীয় আবেগ থেকেও তুমি এখন মুক্ত পেতে চলেছ। তোমার জীবন এখন এক নতুন শুভ সূচনা হতে চলেছে, যেখানে তোমার জীবন শান্তিতে ও আনন্দে পরিপূর্ণ হবে, আর তা এইভাবেই অতিবাহিত হবে। আর এই সব কিছুই তোমার জীবনে ফিরে আসছে ব্রহ্মাণ্ডের অসীম আশীর্বাদের ফলে। আর এখন সম্ভাব্য তোমার কোনো পুরাতন ইচ্ছাও পূর্ণ হতে চলেছে। যদি তুমি কিছু সংকেত পেয়ে থাকো, যেমন কাকতালীয়ভাবে কিছু একই ধরনের সংখ্যা বারবার তোমার সামনে আসে, তবে বুঝে যাও যে এটা একটা বার্তা তোমার জন্যে, যে এখন তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হে আমার সন্তান, তোমার জীবনে যদি খারাপ কিছুর আসক্তি ছিল বা খারাপ কিছুর প্রভাব ছিল, তা এখন মহাবিশ্বের এই আশীর্বাদে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। হে আমার প্রিয়, তোমার জীবন এখন সুখ শান্তি ও আনন্দে ভরে উঠছে। তোমার জীবনে এখন অনেক ইতিবাচক পরিবর্তন আসছে। যা কিছুই মানসিক চাপ এতদিন তোমাকে জড়িয়ে রেখেছিল, তা এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে। হে আমার প্রিয়, তোমার জীবনে যে ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে তা তোমাকে জীবনের সঠিক পথে চালিত করছে। তোমার জীবনে যে ইতিবাচক শক্তি আসছে তা তোমাকে তোমার জীবনের সমস্ত বাধা থেকে তোমাকে দূর করতে চলেছে। তোমার জীবনের দায়িত্ব এখন সৃষ্টিকর্তার হাতে, তাই এখন তুমি তোমার শুভ ইচ্ছানুসারে তোমার জীবনে চলার সুযোগ তুমি অবশ্যই পাবে। এখন প্রয়োজন তোমার ভাবনাকে ইতিবাচকতায় পরিপূর্ণ রাখার। এটা তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তুমি ইতিবাচকভাবে যাই শুভ ভাববে তাই তোমার জীবনে ঘটতে শুরু করবে। এই পরিবেশ তোমাকে সেই কাজ করতে সাহায্য করবে। আর যেসব মানুষেরা নেতিবাচক ভাবনার মাধ্যমে তোমাকে আটকাতে চেয়েছিল, তারা নিজেরাই এখন নিজেদের পাতাজালে আটকে পড়েছে। এখন এই বার্তার মাধ্যমে ইউনিভার্স তোমার জীবনকে আলোর পথে এগিয়ে নিয়ে চলেছে। হয়তো একটু সময় বেশি লাগলেও এবার তোমার জীবনেও সুখ শান্তির বর্ষণ হতে চলেছে।
হে আমার প্রিয়, তোমার জীবনের সব সমস্যা, সব বাধা হঠাৎ করে আপনা আপনি দূর হবে। তোমার অন্তরের শক্তি আরও বৃদ্ধি পাবে ও তোমার জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে। তোমার জীবন এখন আনন্দে পরিপূর্ণ হবে। আর যেই সব মানুষেরা তোমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, তারা এখন তাদের শাস্তির দ্বারপ্রান্তে এসে গেছে। তাদের পূর্বপুরুষেরা ওই ইউনিভার্সের শক্তি তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু তাতে তারা থামেনি। তাই এখন তাদের শাস্তির পালা। তাদের পাপের ঘড়া এখন পূর্ণ হয়েছে। তাই ব্রহ্মাণ্ডের শক্তি সেই সব মানুষদের তাদের কৃতকর্মের শাস্তি ঘোষণা করে তোমাকে ন্যায় প্রদান করবে। এই বার্তায় তোমাকে জানানো হচ্ছে যে যারা তোমাকে আঘাত করার চেষ্টা করবে, এটা তাদেরকে ক্ষতিসাধন করবে। কারণ তোমার অন্তরের শক্তি অনেক উচ্চ স্তরের। তাই যদি এটাকে কেউ ক্ষতি করার চেষ্টাও করে, তবে তা তাদের উপরেই বর্তাবে। তাদের প্রেরিত কোনো রকম খারাপ শক্তি তোমার কোনো অনিষ্ট করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং তাদের কাছেই উল্টে সেটা ফিরে যাবে। তোমার পূর্বপুরুষেরা তাদের ইশারা করছেন, ইঙ্গিত দিচ্ছেন যে তোমার ক্ষতি সাধন করার চেষ্টা তাদের জন্য কিন্তু অনেক বিধ্বংসী হতে পারে। তোমার শক্তি এতটাই উচ্চ স্তরের যে তোমার শক্তির সাথে কেউ যদি খেলাও করে, তবে তারা নিজেদেরকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই বার্তা তোমাকে সাহস জোগানোর জন্যই প্রেরণ করা হয়েছে। কাজেই তোমার এখন ভীত হওয়ার কোনো দরকার নেই। তোমার সাথে সর্বদা ঈশ্বরের আশীষ রয়েছে। তোমার পূর্বপুরুষেরা এখন দৃঢ় সংকল্পিত যে এখন আর তোমার উপরে কেউ খারাপ শক্তি প্রয়োগ করতে পারবে না। এটা তাদের জন্য একটি বার্তা, যারা অন্যের ক্ষতি সাধন করতে পিছু পা হন না। হে আমার সন্তান, এখন তোমার জীবনে ইতিবাচক শক্তির সাথে সাথে অনেক ভালোবাসার প্রবাহ আসতে চলেছে। তুমি অতীতে যে ভালোবাসার অভাব অনুভব করেছিলে, তা এখন পূর্ণ হবে। ব্রহ্মাণ্ডের শক্তির আশীর্বাদের প্রভাবে তুমি খুব তাড়াতাড়ি প্রকৃত ও চিরস্থায়ী ভালোবাসা পেতে চলেছ, যা তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে। হতে পারে তুমি বিবাহিত বা অবিবাহিত, তবে এখন তোমার সেই জীবনসঙ্গীর পক্ষ থেকে সেই ভালোবাসা, সম্মান ও যত্ন তুমি পাবে, যা পাওয়ার আশা তুমি এতদিন ধরে করেছিলে। তোমার জীবনসঙ্গীর প্রকৃত ভালোবাসা তোমার জীবনের সেই সব অভাব দূর করে দেবে। তোমার শক্তি ও মান সব কিছুই ফিরে আসছে। তোমার কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনবে ও তোমার প্রভাব আগের চেয়ে আরও বেশি বৃদ্ধি পাবে। তোমার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। তোমার অন্তরে যে জ্ঞান ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, তা অন্য মানুষদেরকে অনুপ্রাণিত করবে। তোমার শক্তি তাদেরকে ইতিবাচক ভাবনা ও অনুপ্রেরণা দিয়ে থাকবে। এই বার্তা তোমাকে এটাই জানাতে এসেছে যে তোমার যেসব সমস্যা তোমাকে এতদিন ধরে আটকে রেখেছিল, তা এখন শেষ হতে চলেছে। তোমার জীবনের অবস্থার এখন উন্নতি হবে, আর তুমি তোমার নেতিবাচক মানসিক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। তোমার জীবন এখন নতুন রূপে সুখ শান্তি পেতে চলেছে। এখন সব ক্ষেত্রেই তোমার জীবনে সুখের বৃষ্টিধারা বয়ে যাবে। তুমি কল্পনাও করতে পারবে না যে এসব কী করে সম্ভব হচ্ছে। কিন্তু হে আমার সন্তান, এই সমস্ত ইঙ্গিত বলছে যে তোমার জীবনে এখন খুব ভালো পরিবর্তন আসতে চলেছে। তুমি কখনোই একা ছিলে না, সর্বদাই ঈশ্বর তোমার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তুমি তোমার জীবনে সুখী হও, তুমি তোমার জীবনে সুখী হও, তুমি তোমার জীবনে সুখী হও।